ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। সত্য ন্যায় ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমাদের বিশ্বাস সকলের এই দেশ একদিন শত্রু মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই এলাকার গর্ব কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান কত বছর পরে বলেন? 17 বছর পর তিনি এসেছেন। তিনি তো বগুড়ার গর্ব, ঠিক কিনা বলেন? বগুড়ার গর্ব। এবং আমরা মনে প্রায় বিশ্বাস করি তার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভিতরে অন্তরে যেটা লালন করতেন, স্বপ্ন দেখতেন, আমরা বিশ্বাস করি তার মতো করেই তার সন্তানও তার স্বপ্ন বাস্তবায়ন করবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে এই যে ইসলামী যে দলগুলো রাজনীতি করে, এই ব্যাপারে এই ইসলামী রাজনীতি এই দেশে চালু হওয়ার পেছনে একটা বড় অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? বড় একটা অবদান তিনি রেখেছেন। আজকে সেই ইসলামী রাজনীতি নিয়ে বিশেষ করে ভারতবর্ষ তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে এটাকে কেমনে থামিয়ে রাখা যায়। আচ্ছা, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমানের শাসক হয়, এখানে ইসলামী রাজনীতি বা আল্লাহর আইন বিধান কিছুটা চলুক, এটা কি আমরা সবাই চাই না? আমরা চাই না এই মানে এই দেশে সুদ বন্ধ হোক, এটা কি চাই না? আমরা কি চাই না যে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাক? এগুলো চাই কিনা? মুসলমান হিসেবে ইমানের দাবি তো এগুলোই। তাহলে এই দেশে ইসলাম দিয়ে চলুক, কোরআন দিয়ে শাসন চলুক, সেটা যে কেউ করতে পারে। এখন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়ে যদি সুদ বন্ধ করে দেয়, তাহলে আমরা খুশি না বেজার বলে? যদি অশ্লীলতা বেহায়াপনা এসব যদি বন্ধ করে দেয়, আমরা খুশি না বেজার? তাহলে আমরা তো চাই হয়েছে ন্যায়
ইনসাফ কল্যাণ, আমরা এটা চাই, কথা বলেন ঠিক কিনা? আর ন্যায় ইনসাফ যেই করবে ওই ইসলামের কাজ করবে, কথা বলেন ঠিক কিনা? সে একটা আয়াতের মানে আমল করলো, এখন এটা যে করবে সেই এর সওয়াবের ভাগীদার হবে। এখন বিগত সময় যারা ছিল 15-16 বছর, এরা কি এসব করছে? মানে জুলুম তন্ত্র কায়েম করছে, যার কারণে শত শত যুবকের জীবন দিতে হয়েছে। আবু সাইদ সহ, মুক্ত সহ, অসীম সহ শত শত নয় হাজার হাজার যুবকদের এই সমস্ত তাজা তাজা প্রাণগুলো ঝরানো হয়েছে। আল্লাহ পাক দেখলেন এত জুলুম তো আর মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক কিন্তু জুলুম সহ্য করে না। দেখেন আপনি কুফরি করবেন, আল্লাহ কিছুই বলবেন না। কুফরি করলে আল্লাহ কিছুই বলবে না। যেমন নামাজ পড়তেছেন না, অসুবিধা নেই, আল্লাহ ধরবে না, কিয়ামতে হিসাব দিবে, ঠিক। আবার দেখেন যত কাফের মুশরিক যারা নামাজ মানে অন্য ধর্মের ধরেন, কুফরি যারা অবস্থায় আছে, মুশরিক যারা, তাদের কি আল্লাহ খাওয়ায় না? অক্সিজেন দেয় না? তাদের কি পানি আল্লাহ বন্ধ করছে? সব নিয়ামত কিন্তু দিচ্ছে। তো কুফরি যারা করবে, অস্বীকার করবে অনেক কিছুই, আল্লাহকে, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ ধরবে না, কিয়ামতে হিসাব নেবে। কিন্তু যখন জুলুম করবেন, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় লাগলেন, মারলেন, কাউকে জখম করলেন, রক্ত ঝরালেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এটা আল্লাহ বরদাস্ত করে। এই কাজটা যখন যারাই করবে, ফেরাউন করেছিল আল্লাহ ছাড়ে নাই, নমরুদ করেছিল আল্লাহ ছাড়ে নাই, বর্তমান সময়ের লেডিস ফেরাউনেরাও করেছিল, আল্লাহ ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারাই করে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বিদায় করে দেন, ইতিহাস সাক্ষী, কথা বলেন ঠিক কিনা? অতএব এই জুলুমতন্ত্র, জুলুমকে বিদায়ের জন্য যারা রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছে, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, এই নতুন যুবকদের রক্তে গড়া এই দেশ, এই দেশে নতুন করে আর বিদেশি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে